আসসালামু আলাইকুম শানুস মিনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ কাটিয়ে আসলাম বাবার বাড়িতে, বেড়ানো শেষ, এখন চলে এসেছি ঢাকার বাসায়, আপন ঠিকানায়। আর আসার সময় আম্মু, ভাবি, তারপরে আমার বোন অনেক কিছু দিয়ে দিয়েছে। তো এগুলো আমি এখন ব্যাগ থেকে বের করে নিচ্ছি। এই বক্সগুলো যে দেখতে পাচ্ছেন, এই বক্সগুলোর মধ্যে আমাদের জন্য খাবার দিয়েছে। আর যেহেতু আমার হাজব্যান্ড যায়নি, তার জন্য কিছু খাবার পাঠিয়ে দিয়েছে। তো এগুলো আর আমি খুলে দেখাচ্ছি না, এভাবেই ফ্রিজে রেখে দিব। কেননা যেহেতু বাসায় মাত্র এসেছি, অনেক কাজ, যার জন্য ঝটপট এগুলা আমি ফ্রিজে এখন ঢুকিয়ে দিব। এটা হচ্ছে কুমড়ার বড়ি, কুমড়া আর ডাল দিয়ে যে বড়ি বানায় সেটা। আর এখানে বৈশাখী মেলা থেকে আমার মেয়ের জন্য কুলা, ঢেকি, ছেলের জন্য গাড়ি, এগুলো কিনেছে। তো এগুলো ওরা নিয়ে এসেছে, ওরা খুব মজা পেয়েছে এটা দেখে। আর দিয়েছে বড়ই আচার, এটা হচ্ছে গুঁড়া বড়ই, ওইটার আচার করেছে, সে দিয়ে দিয়েছে। আর এখানে কিছু কাঁচা সবজি দিয়েছে, পটল, বেগুন। এটা হচ্ছে দেশি গুঁড়া আলু, এটার ভর্তা অথবা আলুর দম, যেটাই রান্না করা হয় খুবই মজা লাগে, আমার তো খুব মজা লাগে। আর এখানে প্লাস্টিকের একটা ছোট্ট কুলা, এটা এখন বের করেছি, এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর দিয়েছে ডাটা, এটা হচ্ছে শক্ত ডাটা যেটা, ওইটা। আর দিয়েছে কাঁচা আম। আর পেঁয়াজ, রসুন। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই যে আমি পেঁয়াজ রসুন কিনে খাই না, সবগুলো বাড়ি থেকেই আসে। সব কিছু আমার বের করা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি গুছিয়ে রাখবো। যেদিন এসেছি ওই দিন আর কোনো রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা খুব টায়ার্ড ছিলাম, যার কারণে আর কোনো কিছু রেকর্ড করিনি। এখন হচ্ছে পরের দিন, ওই দিন আমি একটু পরোটা বানিয়ে নিচ্ছি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। সকালবেলা বাচ্চারা, আমি, সবাই আমরা নাস্তা করব, যার কারণে আমি নাস্তা রেডি করে নিচ্ছি। তো রুটিটা আমি প্রথমে বেলে এর উপরে তেল দিব না, তেল না দিয়ে আমি একটু ময়দা ছিটিয়ে দিব। আমার কাছে এটা মনে হয়, আপনারা কার কাছে কি মনে হয় জানি না আপনাদের, যে তেল দিয়ে তো মেখেছি, আবার তেল দিয়ে ভাজবো, যার কারণে আমি এখন আর ভিতরে তেল দেই না, এভাবে একটু গুঁড়া ছিটিয়ে তারপরে ভাজ করি। এতে করে কিন্তু তেলটা কম খাওয়া হয়, তেলটা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি, যার কারণে আমি এখন এই কাজ করি। তো এখন আমার সবগুলো পরোটা ভাজ করে নেওয়া হয়ে গিয়েছে, এখন বেলেও নিয়েছি আমি, আর এখন ভেজে নিব। আগে বাচ্চাদের দিয়ে দিব, তারপরে আমাদেরটা রেডি করব। নাস্তা করা শেষ করে এখন ব্যাগে যেহেতু কাপড় চোপড় সব ভরা ছিল, তো ওগুলো আমি বের করে নিচ্ছি। আর যাওয়ার আগে ড্রয়ারগুলোও খুব এলোমেলো হয়েছিল, তো এগুলো আমি সব গুছিয়ে নিব। কাপড় ভাঁজ করছি, আর এর ফাঁকে জান্নাত আম ভর্তা করে নিয়ে এসেছে, তো আমি একটু আম ভর্তাটাও খেয়ে নিচ্ছি।
পাঁপড় ভাজ করা শেষে এরপরে আমি কিছু রান্না বান্নাও করে নিচ্ছি। এগুলো আর ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি না, শুধু একটু দেখিয়ে যাচ্ছি। মাছ আর এটা হচ্ছে মহিষের মাংস, বাড়ি থেকে দিয়েছিল, এটা একটু আছে, এটাও আমি গরম করে নিচ্ছি। এই তো আমার রান্না বান্না আজকে। আর রাতে আমার শাশুড়ি রুটি খাবে, তাই একটু রুটি বানিয়ে নিবে জান্নাত। আমি কিন্তু আমার ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।